আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের শরহে আকায়েদ হওয়ার কথা মুফতি জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরের ক্লাস ছিল। তো হুজুর হয়তো কোনো ব্যস্ততার মধ্যে আছেন। তাই ফোন দিলাম, আ আ ধরলেন না। মনে হয় কোনো ব্যস্ততার মধ্যে আছেন। ঠিক আছে। তো আজকে সবক মিস দেওয়া যাবে না। যেহেতু আমাদের মূলত মূল টাইম হচ্ছে ৩ দিন। মানে আমাদের ক্লাসের শিডিউল হচ্ছে প্রতি জামাতে আমাদের ৩ দিন ক্লাস। কিন্তু আপনাদেরকে আমরা ১ম মাসে আ ৬ দিন ক্লাস করাচ্ছি। হয়তো এটা রাখা যাবে না। পরবর্তীতে আমরা ৩ দিনে চলে আসবো। কম বেশ করব, টাইমটা এদিক সেদিক করব। যেহেতু বেফাক জামাত, বোর্ডের জামাত, সকলকেই কম বেশি ভালো করে মেহনত করতে হবে। এটা হচ্ছে ১ম বিষয়। আর ২য় বিষয় হচ্ছে সবচেয়ে যেই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে আপনারা সকলে অ্যাক্টিভ। সকলেই অ্যাক্টিভ মাশাআল্লাহ। একজন শিক্ষার্থী ছিল আবু নাঈম নামে। সে আসলে এমনিতেই হয়তো দাখিলা নিছে নামকাওয়াস্তে। সে নাইব চলে গেছে। এছাড়া আপনারা যারা আছেন সকলেই অ্যাক্টিভ। এই বিষয়টা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। যার কারণে ডাবল ক্লাস আমরা করাচ্ছি ৬ দিন। মানে আমাদের ক্লাসের মোট শিডিউল হচ্ছে আপনার ৩ দিন। মানে ৩ দিনের বেশি আমরা ক্লাস করাই না। ৩ দিনের বেশি যদি ক্লাসের শিডিউলে আমরা যাই সেক্ষেত্রে আ মাসিক যেই প্রদেয় আছে সেটা বেড়ে যাবে। নরমালি আমাদের মাসিক প্রদেয় হচ্ছে ৳৬০০। তো আপনি যখন ৩ দিনের বেশি ক্লাসে যাবেন, তখন মাসিক প্রদেয়টা এটা ডাবল হয়ে যাবে। এটা ডাবল হওয়াটা স্বাভাবিক। এবং ক্লাসের টাইমও আমাদেরকে বেশি দিতে হবে। তো ওইটা আমাদের পক্ষে আ সম্ভব। কিন্তু আপনারা যেই টাইম চাচ্ছেন যে এশার পরে তো আমাদের ফিক্সড করা। তো এশার পরে তো একসাথে ৪-৫ জামাতের ক্লাস সম্ভব না। এটা অলরেডি ইফতা তাফসীরের যেই ব্যাচটা আছে এটা তারা আগে থেকেই এখানে সিলেক্ট করা আছে। এটা জায়গা হচ্ছে যে আপনার ওদের জায়গাটা এখানে এটা সিলেক্ট করা অলরেডি। কিন্তু আপনারা যদি মাগরিবের পর বা হচ্ছে এরকম কোনো টাইম নিতেন তখন একটা লম্বা টাইম আপনাদেরকে দেওয়া যেত। এইজন্য শিক্ষার্থীদের কাছে আমরা এটা আপনাদের কাছে এটা আবদার রাখবো এবং এটা আপনারা সকলেই ব্যক্তিগতভাবে পরামর্শ করবেন যে এরকম অন্য কোনো টাইম লং টাইম দেওয়া যায় কিনা? সেটা হলে হতে পারে। আর যদি না হুজুর মাগরিবের পর পারবেন। আচ্ছা ঠিক আছে আমি একটু বলি। সকলের তো আসলে সম্ভব না। বাকি আমরা মাগরিবের পরে আপনাদেরকে ক্লাস করাতে পারলে এটা লং টাইম দেওয়া যেত। মিনিমাম ১ ঘন্টা টাইম দেওয়া যেত এবং সেই ক্ষেত্রে সপ্তাহে ৩ দিন করালে এটা আরো উপকার হতো বেশি। কাজেই সপ্তাহে ৩ দিনে চলে আসবে অচিরেই। বেশিদিন আমরা রাখতে পারবো না। এখন আ হয়তো দেখা গেছে ইফতার ক্লাস এখনো শুরু হয়নি। আগামী সপ্তাহে ইফতেতাহ হবে। আর তাফসীরের ইফতেতাহ আগামীকাল হবে আরকি। তো সবগুলো ব্যাচের ক্লাস এবং দাওরাতেও একাধিক শিক্ষার্থী আসতেছে। ওদেরও ক্লাসের চাপ আছে। দাওরার ক্লাসটা আবার সকালবেলা ফজরের পরে। তো এইটা ওদের চাপ নাই। ঠিক আছে? তো প্রতিষ্ঠানের নেজাম এটা কিন্তু আপনাকে মানতে হবে। এটা এখন আপনাদের শিক্ষার্থীদের একটা আবদার ছিল। ওই হিসেবে দেখা গেছে আমি আবদারটা রেখেছি। কাজেই এরকম না যে আপনার প্রতি প্রত্যেকটা আবদারেই আমরা রাখবো। এরকম ভাবলে এটা বোকামি হবে। ঠিক আছে? কারণ প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট রুলস এবং নেজাম অনুযায়ী চলে। সেখানে শিক্ষার্থীদের আবদারটা তাদের কথাগুলো আমরা ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আমাদের সাধ্যে কুলায়। আমাদের ক্লাস হচ্ছে ৩ দিন মূলত। কিন্তু আমরা ৬ দিন ক্লাস কেন করছি? কারণ আমাদের সাধ্যে কুলাচ্ছে এবং আপনাদের আগ্রহ যথেষ্ট পরিমাণে আমি দেখেছি। যদি দেখতাম যে আপনারা ক্লাসে ১-২ জন আছেন, তো আমরা ৬ দিন কখনো ক্লাস করতাম না। আপনারা মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ। এটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। কাজেই আমরা এই বিষয়গুলো আপনাদের যতটুকু আবদার যতটুকু রাখা দরকার আমরা চেষ্টা করছি রাখার জন্য। আচ্ছা প্রাথমিক কথা হলো এরপর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ক্লাসে জয়েন হওয়ার পর অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করব। মানে তাড়াহুড়া করব না। ক্লাসে জয়েন হওয়ার পর আমরা ধৈর্য ধারণ করে ৫ মিনিট ১০ মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক আছে? আর আমরা চেষ্টা করব আ একটু আগে লিঙ্কটা দেওয়ার জন্য। অনেক সময় কাজের চাপ থাকে একটু এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে এই হচ্ছে বিষয়। আর আমরা কিতাব শুরু করে দেই। ঠিক আছে? ইনশাআল্লাহ পরবর্তীতে যদি কারো কোনো বিষয়ে কথা বলার থাকে দরস শেষে যদি সময় পাই বলা হবে। আর নয়তো ইনশাআল্লাহ আমরা মেসেজ তো অপশন খোলা আছে মেসেজে বলব। আর খুতবার অল্প একটু বাকি আছে। এটা ইনশাআল্লাহ পরবর্তী সবকে আমরা খুতবাটা পড়ে ফেলবো। ঠিক আছে? এখন আজকে বাবুল ঈমান থেকে পড়ি। ঠিক আছে? দেখেন
ইনশাআল্লাহ মেশকাত শরীফ অবশ্যই আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে? আর অন্যান্য কিতাবও কম বেশ হয়ে যাবে। আসলে মেশকাত শরীফ নেসাব তো পূর্ণ আ কিতাব হয়তো কম বেশ হবে। ইনশাআল্লাহ নেসাবনামাটা আমরা অচিরেই দিয়ে দিব। আমাদের হাতে নেসাবনামাটা আসবে, একটু সময় লাগবে। ঠিক আছে? কোন কিতাব কতটুকু হবে এবং কোন সেমিস্টারে কতটুকু হবে এইটা সহ আমরা পুরো নেসাবনামাটা আপনাদেরকে দিয়ে দিব। তবে এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে আরকি। কাজগুলো একটু করতে একটু সময় লাগবে। তবে অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, বাবুল ঈমান বিল কদরি, এখানে হচ্ছে ঈমান সম্পর্কিত অধ্যায়। আ আ অ আপনার কদরের প্রতি ঈমান রাখা, তকদিরের প্রতি ঈমান রাখা খুবই জরুরি জিনিস। এটা লম্বা আলোচনা আছে, ঠিক আছে? তো আ আ যতটুকু আলোচনা না করলেই নয়, ততটুকু আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তবে আগে কিছু হাদিস বরকতান পড়ে নিই। بسم الله الرحمن الرحيم. باب الإيمان بالقدر. الفصل الأول. عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم: كتب الله مقادر الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة. قال: وكان عرشه على الماء. رواه مسلم. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم: كل شيء حتى العجز والكيس. رواه مسلم. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: احتج آدم وموسى عند ربهما، فحج آدم موسى وقال موسى: أنت آدم الذي خلقك الله بيده ونفخ فيه من روحه وأسجد لك ملائكته وأسكنه في جنته، ثم أهبطت الناس بخطيئتك إلى الأرض. قال آدم: أنت موسى الذي اصطفاك الله برسالته وبكلامه وأعطاك الألواح فيها تبيان كل شيء وقربك نجيا، فبكم وجدت الله كتب التوراة قبل أن أخلق. قال موسى: ب40 عاما. قال آدم: فهل وجدت فيها؟ وعصى آدم ربه فغوى. قال: نعم. قال: أفتلومني على أن عملت عملا كتب الله علي أن أعمله قبل أن يخلقني ب40 سنة. قال رسول الله صلى الله عليه وسلم: فحج آدم موسى. رواه مسلم. এটা একটা প্রসিদ্ধ হাদিস, অনেক সময় পরীক্ষায় আসে। ইহতাজ্জা আদামু মুসা ইনদা রাব্বিহিমা। মুসা আলাইহিস সালাম এবং তাদের প্রতিপালক তাদের রবের নিকট তারা উভয়ে বাদানুবাদে লিপ্ত হলো। তো মুসা আলাইহিস সালাম আ বললেন যে, আনতা আদামুল্লাযী, আপনিই তো সেই আদম, তাই না? যাকে আল্লাহ ১ম এ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদেরকে তিনি বলেছেন আপনাকে সেজদা করতে এবং আপনাকে তিনি জান্নাতে বসবাস করিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা আ অ্যা আপনার ভুলের কারণে সমস্ত মানুষকে তিনি জমিনে পাঠিয়ে দিয়েছেন। মানে আপনি সমস্ত মানুষকে জমিনে নিয়ে আসেন। সবাই তো জান্নাতেই থাকতো। তো আদম আলাইহিস সালাম বললেন যে, আপনিই তো সেই মূসা যাকে আল্লাহ তাআলা তার রিসালাতের জন্য এবং তার সাথে কথা বলার জন্য নির্বাচিত করেছেন, তাই না? এবং আপনাকেই তো তিনি আ আ হচ্ছে আলওয়াহ, আ যেটা হচ্ছে আপনার কিতাব দিয়েছিলেন উদ্দেশ্য, ঠিক আছে? যেখানে সমস্ত জিনিসের বর্ণনা আছে এবং আপনাকে তিনি নিকটবর্তী করেছেন, আপনার সাথে কথা বলেছেন। হ্যাঁ? তো বলতেছে যে, আপনি তাওরাত কি আমার সৃষ্টির পূর্বে পেয়েছেন? বলেছে যে, হ্যাঁ, আপনার ৪০ বছর পূর্বেই, ঠিক আছে, তাওরাত আমি পেয়েছি। তো আদম আলাইহিস সালাম বললেন, তাহলে ফাইন ওয়াজাদতা ফিহা, আপনি কি সেখানে এমন কোনো কিছু পাননি যে যেখানে আছে যে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া? বলতেছে হ্যাঁ, পেয়েছি। তাহলে বলতেছে, আপনি তাহলে কি আমাকে এমন একটা কাজের জন্য আমাকে দোষারোপ করবেন যেটা আমার করার পূর্বেই, আগ থেকেই আমাকে সৃষ্টির ৪০ বছর পূর্বে যেটা লেখা ছিল, ঠিক আছে? মানে যেইটা উদ্দেশ্য হচ্ছে, যেটা আগে লেখা ছিল সেইটা তো আমার দ্বারা হয়ে গেছে। কাজেই এরকম একটা বিষয়ের জন্য কি আপনি আমাকে দোষারোপ করবেন? তো এর দ্বারা বোঝা গেল তখন আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জয়লাভ করলেন। এর দ্বারা বোঝা গেল যে তকদিরের বিষয় এটা হচ্ছে যে আপনার এমন যে আপনার তকদিরে যা আছে তা আসবেই। এখন বিষয়টা হচ্ছে যে আমার আপনার জন্য করণীয় কি? আমার আপনার জন্য করণীয় হচ্ছে, সহজ কথায় বলি এবং নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে করণীয় হচ্ছে যে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তকদিরের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করে। এই দোয়াটা অবশ্যই করবেন। আ কারণ আপনি জানেন না আপনার আগামীকাল এই মুহূর্তে আপনার কপালে কি আছে। আপনি জানেন না ২ দিন পরে আপনার কপালে কি আছে। আপনি এখন খুব ভালো আছেন, একটা ভালো জায়গাতে চাকরি করতেছেন, একটা ভালো অবস্থানে আছেন, এবং হচ্ছে যে খুব ভালো মজমস্তিতে দিনকাল পার করতেছেন। কিন্তু
হতে পারে ২ দিন পরে আপনার উপরে একটা বিপদ চলে আসতে পারে, যে কল্পনাতীত। তকদিরের খারাপই যেটা বলে আরকি। অথবা আপনি খুব খারাপ অবস্থা আছেন অবস্থানে আছেন, এর থেকে আরো খারাপ অবস্থানে যেতে পারেন। এরকম অনেক কিছুই হতে পারে। কাজেই সবসময় আল্লাহ তাআলার কাছে এই একটা দোয়া সবসময় করবেন যে আল্লাহ তাআলা যেন তকদিরের খারাপি থেকে আপনাকে হেফাজত করে এবং তকদিরে যেই খারাপিগুলো আছে এগুলো যেন ভালো দ্বারা রূপান্তর করে। এই এই ২ টা দোয়া অবশ্যই করবেন। তকদিরের খারাপি থেকে যেন অবশ্যই হেফাজত করে। যদি তকদিরে খারাপি থাকে সেই খারাপি টা যেন ভালো দ্বারা রূপান্তর হয়ে যায়। দোয়া করবেন। এই ২ টা দোয়া কোনোভাবেই মিস দিবেন না। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে হেফাজত করবেন। আপনি বুঝতেই পারবেন। আপনি নিজের মধ্যে অনুভূতি আসবে। দেখবেন যে কখনো একটা বিপদে পড়ে যেতে নিছিলেন কিন্তু হেফাজত আপনি বেঁচে গেছেন। তাইলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে হয়তো খারাপই কিছু ছিল কিন্তু আল্লাহ তাআলা যেহেতু হেফাজত করছে মনে হয় যে আসলে খারাপটা ছিল কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য ভালোটা লিখে দিয়েছেন। এরকম অনেক বিষয় এটা কখন হবে? যখন আপনি দোয়া করবেন। তো প্রতিনিয়ত দোয়া করতে হবে। ঠিক আছে? তখন আল্লাহ তাআলা আশা করা যায় আমাকে আপনাকে এই তকদিরের খারাপি থেকে হেফাজত করবেন। কারণ দোয়া হচ্ছে এমন শক্তিশালী জিনিস, দোয়ার মাধ্যমে তকদিরও পরিবর্তন হয়ে যায়। এমন শক্তিশালী জিনিস দোয়াটা। হ্যাঁ, আপনার কোনো একটা ঘটনা আছে, বিস্তারিত দিকে যাব না। যে কোনো বস্তুকে পরিবর্তন করতে পারে না। কিন্তু দোয়া এটা হচ্ছে যে এটা এমন শক্তিশালী, এটা সবকিছুকে পরিবর্তন করতে পারে। ঠিক আছে? এমনকি আল্লাহর আরশের মধ্যে যেটা ফায়সালা হয়, সেই আরশের লিখন, তকদিরের লিখনকেও পরিবর্তন করে ফেলে। কাজেই দোয়া চালিয়ে যেতে হবে। এরপর দেখেন وعن ابن مسعود قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن خلق أحدكم يجمع في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله إليه ملكا بأربع كلمات يبعث الله إليه ملكا بأربع كلمات فيكتب على عمله وأجله ورزقه وشقي أو سعيد ثم ينفخ فيه الروح فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم يعمل بأهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها متفق عليه আ হাদিস তো একদম সহজেই। সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এরকম সে সৌভাগ্যবান হবে না কি হবে সবকিছু লিখে রাখেন। তো তকদিরে এটাই তার কপালে জুটে যেটা শেষ পর্যন্ত তার কপালে লেখা থাকে। কাজেই তকদিরের খারাপি থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে। وعن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وإنه من أهل الجنة ويعمل عمل أهل الجنة وإنه من أهل النار وإنما الأعمال بالخواتم متفق عليه কোন বান্দা সে হচ্ছে যে আপনার জাহান্নামের কাজ করতে থাকে, হ্যাঁ? অথচ সে জান্নাতবাসী। হ্যাঁ? এবং আবার কেউ হচ্ছে যে আপনার জান্নাতের কাজ করতে থাকে অথচ সে হচ্ছে জান্নাতবাসী। ঠিক আছে? এবং আমলের পরিণাম কিন্তু শেষ আমল দিয়েই ধর্তব্য হয়। দেখা গেছে ধরেন আ আপনার কপালে আল্লাহ তাআলা জান্নাত লিখে রাখছে। কিন্তু আপনার দ্বারা শুধু জাহান্নামী কাজ হচ্ছে। ঠিক আছে? আ দেখা গেছে আপনি ফজরের নামাজ পড়েন না। কথার কথা আরকি, ঠিক আছে? এরকম অনেক গুনাহ দ্বারা আমার আপনার দ্বারা হয়ে যাচ্ছে। তাইলে আমার কপালে আল্লাহ জান্নাত লিখে রাখছে কিন্তু আমার আপনার দ্বারা হচ্ছে জাহান্নামের কাজ। ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত আমি আপনি হয়তো আল্লাহ তাআলা একটা ভালো কাজ আমার দ্বারা করাবে যার দ্বারা আমার কপালে জান্নাতেই চলে আসবে। তো এর জন্য উচিত হচ্ছে দোয়া করা। সবসময় দোয়া জারি রাখা। ঠিক আছে? দোয়া জারি রাখলে তখন তকদিরের খারাপি থেকে হেফাজত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর দেখেন। এবার টানি দেখেন। وعن عائشة رضي الله عنها قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا عصفر من عصافير الجنة لم يمسها ولم يدركه فقال وغير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم رواه مسلم وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد كتب مقعده من النار ومقعده من الجنة قالوا يا رسول الله أفلا تتكل على الناس على كتابنا وندع العمل
قال اعملوا فكل ميسر لما خلق له أما من كان من أهل السعادة فييسر له لعمل السعادة وأما من كان من أهل الشقاوة فسييسر لعمل الشقاوة ثم قرأ فأما من أعطى واتقى وصدق بالحسنى الآية متفق عليه. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا اللسان النطق والنفس تمنى والتشتهي والفرج يصدق ذلك ويكذبه متفق عليه. হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমের ভাগ্যে কিছু জিনার অংশ লিখে রেখেছেন। মানে প্রত্যেক মানুষ সে কিছু না কিছু জিনা করবেই। এটা করবেই সে। আদ্রাকা লা যালিকা লা মুহালাতা। নিশ্চিতভাবে কিছু মানুষ জিনা করবেই। আ আমি আপনি মানুষ মানে আমার আপনার দ্বারা জিনা হবে। কিছু জিনা হচ্ছে যে আপনার আ চোখের দ্বারা হবে, কিছু জিনা হাতের দ্বারা হবে, কিছু জিনা পায়ের দ্বারা হবে, কিন্তু জিনা হবেই। এটা অবশ্যই হবে। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া, বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া। শুধু বেগানা নারী না, এমন জায়গাতে চোখ রাখা, চোখের ব্যবহার করা যেখানে চোখ দৃষ্টি দেওয়া মোটেই উচিত নয়, কাম্য নয়। জিনাল লিসানি আন নুতুকু, জিহ্বার জিনা হচ্ছে উচ্চারণ করা, কথা বলা, খারাপ কথা বলা, অশ্লীল ফাহেসা কথাবার্তা বলা, আ এগুলো করা। ওয়ান-নফসু তামান্না ওয়া তাশতাহি, আর নফস চায়, যেই মনটা কামনা সেই বাসনা সেটাকে পূরণ করতে চায়। আর লজ্জাস্থান সেটাকে সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। মন, চোখ এগুলো হচ্ছে সেগুলোকে চাইতে থাকে। আর লজ্জাস্থানের দ্বারা সেটা বাস্তবে রূপ ধারণ করে। ঠিক আছে? কখনো, কখনো রূপ ধারণ করে, কখনো, কখনো রূপ ধারণ করে না। এইজন্য বলছে ইউসাদ্দিকুহু ওয়া ইউকাযযিবুহু। وفي رواية لمسلم قال كتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة العينان زناهما النظر والأذنان زناهما الاستماع اللسان زناه الكلام واليد زناها البطش। হাতের জিনা হচ্ছে ধরা। ঠিক আছে? হাতের জিনা কি? ধরা। মানে যেই কাজটা আপনি করবেন বা যেই জিনার কাজ আছে ওই কাজটা, যেমন ধরেন মোবাইল ফোনে যদি কেউ খারাপ ভিডিও দেখে, এখানে হাতের জিনা হচ্ছে মোবাইল ফোনটা যে হাত দিয়ে ধরা হইছে এইটা হচ্ছে হাতের জিনা। ঠিক আছে? চোখের জিনা, মোবাইল দিয়ে সে খারাপ ভিডিওটা দেখতেছে, এটা হচ্ছে চোখের জিনা। ঠিক আছে? এরপরে হচ্ছে এইগুলা আরকি। আর কি বলবো? দেখেন তারপরে। والرجل زناها الخطام خطأ والقلب يهوي وتمنى ويستخ ذلك الفرج ويكذبه. وعن عمران بن حسين أن رجلين من مزينة قال يا رسول الله أرأيت ما يعمل الناس اليوم ويقدحون فيه أشيء قضي عليهم ومزافهم من قدر سبق أو فيما يستقبلون به مما أتاهم به نبيهم وثبتت الحجة عليهم فقال لا بل شيء قضي عليهم ومزافهم وتصديق ذلك في كتاب الله عز وجل ونفس وما سواها فألهمها فجورها وتقواها. رواه مسلم. وعن أبي هريرة قال قلت يا رسول الله إني رجل شاب وأنا أخاف على نفسي العنة ولا أجد ما تزوج به النساء كأنه يستأذنه في الاختصاء. قال فسكت عني ثم قلت مثل ذلك فسكت عني ثم قلت مثل ذلك فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة جف القلم بما أنت لاق فاختصم أو আলা যালিকা আও যাররিন রাওয়াহুল বুখারী। আচ্ছা, এখানে বলতেছে যে দেখেন বিবাহের ব্যাপারে বলছে। আবু হুরায়রা থেকে তিনি বলছেন যে আমি হচ্ছেন রজুলুন শাবুর, একজন পরিপূর্ণ যুবক। আমি নিজের উপর সীমালঙ্ঘনের ভয় করি। আমার সামর্থ্যও নাই যে আমি বিবাহ করব। আমি কি করব? মানে তিনি রাসূল থেকে হচ্ছে যে আপনার ইখতিসা মানে খুঁজা হওয়ার অনুমতি চাচ্ছিলেন। ঠিক আছে? রাসূল চুপ করে রইলেন। আ তারপর বললেন, তিনি আবার এরকম বললেন, তখন তিনি চুপ থাকলেন। আবার বললেন, তিনি আবার চুপ থাকলেন। ৩ বার হয়ে গেল। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু হুরায়রা জাফাল কলামু বিমা আনতা লাকিন, তুমি যেটা চাচ্ছ কলম ওই বিষয়ে শুকিয়ে গেছে। মানে শুকিয়ে গেছে আরকি। তখন তিনি বলছেন যে তুমি হচ্ছে যে খুঁজা হও অথবা আপনার না হও। মানে এই বিষয়ে আপনার আ কোন কথা নেই। তুমি এটা ছেড়ে দাও আরকি। ঠিক আছে? খুঁজা হও অথবা না হও। ঠিক আছে? মানে উনি হচ্ছে যে আ আবু হুরায়রাকে খুঁজা হওয়া না হওয়া কোনটা সম্পর্কে বলেন না। অন্য হাদিসে আছে তিনি না করছেন। এবং তিনি এটাকে হারাম বলা হইছে আরকি। অন্য হাদিসে স্পষ্টভাবে আছে আরকি। ঠিক আছে? যদিও এই হাদিসে একটু অস্পষ্টতা আছে। যাই হোক,
তো এটা হচ্ছে আমাদের শিক্ষা এটাই যে আসলে বিবাহ শাদী এটা জরুরি বিষয়। এটা যারা করেছি তো করেছি আলহামদুলিল্লাহ ভালো। যদি কারো বাকি থাকে আমরা করে ফেলবো। ঠিক আছে? এটা আ যত তাড়াতাড়ি করা হবে তত ঈমান পরিপূর্ণতা লাভ করবে। বেঁচে থাকলে এটা তো করতেই হবে। কাজেই করে নিলে ভালো আরকি। আর না করলে দেখা গেছে কম বেশ আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। কাজেই দিকে লক্ষ্য রাখা চাই। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা বাড়ি ক্বালা থেকে তো করে না। জি। বাড়ি বাড়ি থেকে থেকে করে না, করলে তো হ্যাঁ, ছোট হ্যাঁ, মানুষ। আমি আপনাকে বলি এই তো সুন্দর প্রশ্ন করছেন। ঠিক আছে? একটা সুন্দর প্রশ্ন যেহেতু করছেন উত্তর দিয়েই ফেলি। প্রশ্ন করলে উত্তর দিয়ে ফেলবো। ঠিক আছে? আর যদি প্রশ্ন না করেন তাহলে আমরা উত্তর দিব না। যেহেতু প্রশ্ন করেছেন আ প্রেক্ষাপট সামনে এসেছে বলে ফেলি। সেটা হচ্ছে যে দেখেন আমি আপনাকে একটা কথা বলি, কুরআন থেকে বলি, লা তাযিরু ওয়াজিরাতু উইজরা উখরা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ২ টা উদ্ধৃতি দিলাম। একটা হচ্ছে সূরা তাহরিমে আছে, আরেকটা হচ্ছে সূরা বনী ইসরাঈলে সম্ভবত আছে। সঠিক মনে নেই। পরবর্তী আয়াতটা কোথায় আছে? আ মা ২২ পারার মধ্যে আছে। ২২ পারা ১৫ পৃষ্ঠা এরকম হবে। যাই হোক, তো কুরআনে এই কথা বলা হয়েছে এবং হাদিস শরীফে আছে একাধিক জায়গাতে যে একজনের বুঝা আরেকজন বহন করবে না এবং কুরআনে বলা হয়েছে সূরা তাহরিমের ১ম পৃষ্ঠাতে ২৮ নাম্বার পারার ১৯ নাম্বার পৃষ্ঠাতে কু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে আগে রক্ষা করো ওয়া আহলিকুম নার। আগে নিজেকে রক্ষা করো, নিজেকে। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যে আগে নিজেকে রক্ষা করো। কাজেই আপনি যদি কোনো গুনাহ করেন, মানে বিবাহ না করার কারণে আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনার ভাগ কিন্তু আ একটা ভাগ আংশিক হয়তো আপনার পিতা যদি আপনার ওইরকম সামর্থ্য থাকার পরেও আপনাকে না দেয়, সে পেতে পারে। কিন্তু এটার পুরোটা ভাগ কিন্তু আপনার উপরে আসবে। ঠিক আছে? কাজেই এটা আপনি মাথায় রাখবেন যে আপনার কবরে আপনার যাওয়া লাগবে। আপনার হাসর-নাসর আপনার করা লাগবে। ঠিক আছে? কুরআন শরীফে সূরাত ওই আপনার হাক্কার মধ্যে আছে। তারপর হচ্ছে যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গরাকা কি বলে এটাকে? সূরা ইনশিকাকের মধ্যে আছে। হচ্ছে আপনার সূরা তাকবীর এই ইত্যাদি সূরার মধ্যে একাধিক জায়গাতে আছে। সূরা আবাসার মধ্যে আছে। ঠিক আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ঠিক আছে? তার ভাই থেকে পালাবে, তার মা থেকে পালাবে, তার বোন থেকে পালাবে, তার স্বামী স্ত্রী তার স্বামী থেকে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে। তো কেউ আপনাকে দেখবে না। ঠিক আছে? দুনিয়াতে কেউ আপন নয়। কাজেই আপনি গুনাহ করলে সেই গুনাহটা আপনার উপরেই বর্তাবে। পরিবার যদি আপনাকে করতে না দেয়, তবে আপনাকে আপনার নিজের রাস্তা দেখতে হবে। তাদেরকে বুঝাবেন। ১ম বুঝাবেন, বলবেন এবং আপনি আপনার পরিবেশটা গুছিয়ে নিবেন। সবকিছু যখন সুন্দর থাকবে তারপরেও যদি তারা না করে, তখন আপনি হচ্ছে যে অন্যভাবে একটা সিদ্ধান্ত নিয়ে করে ফেলবেন। অবশ্যই করবেন। কারণ আপনি গুনাহ করার চেয়ে আপনি নিজে কিছু করে নেওয়া এটা ভালো। এটা আপনি মেইনটেইন করে যদি এভাবে করতে পারেন তো ভালো। কাজেই আপনাকে এটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম এই কথাটা মাথায় রাখবেন যে আপনার কবরে আপনার যাওয়া লাগবে। ঠিক আছে? আপনার হাসর-নাসর আপনাকে জবাব আপনার দিতে হবে। আপনার জবাব আপনার পিতামাতা দিবে না। ঠিক আছে? তারা দুনিয়াতে আপনার অ্যা মানে সাহায্য সহযোগিতা করবে ঠিক আছে। কিন্তু দুনিয়া হচ্ছে স্বার্থ তার জায়গা। ঠিক আছে? এখানে একজন আরেকজনকে আজকে পিতামাতা বলেন, স্বামী-স্ত্রী বলেন, ভাই-বোন বলেন সবাই সবার জায়গা থেকে তার একটা স্বার্থ আছে। নিজের জীবনে ভালো থাকার জন্য ভালো থাকার উপকরণগুলো আপনাকেই গ্রহণ করতে হবে। আপনি যদি খারাপ থাকেন আজকে আপনার মন যদি খারাপ থাকে, আপনার দিল যদি দেমাগ যদি খারাপ থাকে আপনাকে কেউ এসে জিজ্ঞেস করবে না, "ভাই মনটা কেন খারাপ?" আমিও কখনো আপনাকে জিজ্ঞেস করব না। মাঝে মধ্যে হয়তো জিজ্ঞেস করা হয় কথা প্রসঙ্গে। কিন্তু আপনাকে ভালো থাকার জন্য উপকরণ যেগুলো সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। কাজেই অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হওয়া সেটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি আপনার পরিবারকে ফ্যামিলিকে বুঝাবেন তারা যেন আপনার পরিস্থিতিটা বুঝে আপনাকে যেন একটা জায়গাতে নিয়ে যায় এবং আপনার যদি একটা ইনকামের সোর্স থাকে তাহলে অবশ্যই বিবাহ করে ফেলবেন। কেন বিলম্ব করবেন? কিন্তু সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনার ফ্যামিলি বুঝতে না চায় এবং আপনারও সমস্যা হয়ে যায় তাইলে কিন্তু আপনাকে ভিন্ন বিষয়ে কল্পনা করতে হবে। অন্য কিছু ভাবতে হবে। নয়তো আপনার গুনাহের দায় কিন্তু কেউ নিবে না। আচ্ছা এরপর দেখেন وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن كقلب واحد يصرفه كيف شاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم اصرف القلوب صرف قلوبنا على طاعتك رواه مسلم وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحصون فيها من جدعاء ثم يقول فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم متفق عليه দেখেন এই হাদিসটা আমি যে কথাটা বললাম এই হাদিসটার প্রমাণ দেখেন প্রতিটা সন্তানের কিন্তু হচ্ছে যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফিতরতের উপর জন্মগ্রহণ করে ফিতরত কি ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা
ফিতরত হচ্ছে সেই জিনিস, যেই জিনিসের উপর আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ জন্মগতভাবে প্রতিটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুসলমান হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু পরবর্তীতে তার পিতামাতা তাকে হচ্ছে যে খ্রিস্টান বানায়, ইহুদি বা অগ্নিপূজক বানিয়ে দেয়। এখন আপনি আমার প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, তাকে যদি তার পিতামাতা ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, আল্লাহ তাআলা কি তাকে হচ্ছে যে আপনার কবরে যাওয়ার পরে তাকে কি জিজ্ঞেস করবে যে তোমার পিতামাতা তোমাকে ইহুদি বানায় দিছে? ঠিক আছে, যেহেতু তাদের দোষ তুমি জান্নাতে চলে যাও। এই কথা কখনোই জিজ্ঞেস করবে না। বরং সন্তানাদি বা যারা অনুসৃত থাকবে তাদের ব্যাপারে বলবে যে, "রব্বানা ইন্না আত'আনা সাদাতানা ওয়া কুবারা'আনা ফাআদাল্লুনা সাবিলা।" যে কে ফোন দিছে? যাই হোক, পরে ধরবো। রব্বানা আত'আনা সাদাতানা, আমাদের যারা নেতা আছে, নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। ঠিক আছে? নেতার কারণে কিন্তু শাস্তি মাফ হয়ে যাবে না। কোরআনের কোথাও আপনি দেখাইতে পারবেন না যে নেতার কারণে শাস্তি মাফ হয়ে গেছে। বরং যাদেরকে অনুসরণ করা হয়, যারা অনুসরণকারী আছে, তারা বলবে যে আমাদের যারা নেতা আছে, এরা আমাদের নেতা, এরা আমাদের বাপ-দাদা, এরা আমাদের ১৪ গোষ্ঠী, এরা আমাদের আগে আসছিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কিন্তু নেতার কারণে শাস্তি মাফ হয়ে গেছে, এরকম কোথাও আপনি পাবেন না। কাজেই এটা বোঝা গেল যে আপনার সবকিছু আপনাকেই দেখভাল করতে হবে। এইজন্য এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন হওয়া লাগবে। ঠিক আছে? দৃষ্টিভঙ্গি আপনার যেমন হবে, আপনার জীবনটা তত সহজ হবে। আপনি যদি দৃষ্টিভঙ্গি রাখেন, সঠিক দৃষ্টিভঙ্গির অধিকারী হন, তাহলে জীবন সহজ। আর যদি দৃষ্টিভঙ্গির মধ্যে সমস্যা থাকে, তাহলে আপনি অযথা কষ্ট পাবেন। ঠিক আছে? এইজন্য কষ্ট যেন না পাই আমরা, ব্যক্তিগতভাবে দৃষ্টিভঙ্গিটা সঠিক রাখা লাগবে। দেখেন, وعن أبي موسى قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات قال إن الله لا ينام ولا ينبغي له أن ينام أن يخفز القسط يرفع إليه عمل الليل قبل عمل النهار وعمل النهار قبل عمل الليل حجابه النور لو كشفه لأحرقت سبحات الله وجهه ما انتهى إليه بصره من خلقه رواه مسلم. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يد الله ملأ لا تغيظها نفخة سحاء الليل والنهار أرأيتم ما أنفق مذ خلق السماء والأرض فإنه لم يغز ما في يده وكان عرشه على الماء وبيده الميزان يخفز ويرفعه متفق عليه. وفي رواية مسلم يمين الله ملأ قال ابن نمير ملآن سحاء لا يغيزها شيء الليل والنهار. وعنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن زرار المشركين قال الله أعلم بما كانوا عاملين متفق عليه. হযরত দাঁড়ান, কে নোট দিছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, হযরত কার থেকে বর্ণিত? ওয়ানহু মানে, আচ্ছা, আগের রাওয়ায়াতটা কার থেকে গেছে? দাঁড়ান দেখতেছি। আগের রাওয়ায়াতটা হচ্ছে, হ্যাঁ, আবু হুরায়রা থেকে, সবগুলো হাদিস আবু হুরায়রা থেকে। যাই হোক, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত শেষের হাদিসটা দেখেন যে, যারারিল মুশরিকিন, মুশরিকদের হচ্ছে যারা আপনার সন্তানাদি আছে, বাচ্চা-কাচ্চা, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আ জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে? তো তখন ক্বালা আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলাই, তিনিই ভালো জানেন তিনি তাদের সম্পর্কে কি করবেন। আসসালামু আলাইকুম। জি হযরত, একটু মেসেজ দেন কষ্ট করে। ক্লাসে আছি তো, ইনশাআল্লাহ ক্লাস শেষ হয়ে আপনাকে রিপ্লাই দিব, হ্যাঁ? জি, জি। আচ্ছা, তো যে বলতেছিলাম, তো এটা হচ্ছে বিষয়। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেক হাদিসে একেক রকম আছে। আসলে অ্যা এইটা যেহেতু একটা বিষয় সামনে আসছে, এটা বলেই ফেলি যে, ফুকাহায়ে কেরামও কিন্তু এই বিষয়ে আপনার ঐরকম কোনো মন্তব্য করেছেন, এরকম না। কোনো হাদিসে আছে যে তারা তাদের পিতামাতার অনুসরণকারী হিসেবে তারাও জাহান্নামে যাবে। বুঝছেন? আবার কোথাও আছে যে তাদের সাথে কি আচরণ করবেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেটা মুনাসাব মনে করেন করবেন। মানে এখানে দেখেন আছে আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন। তাদের সাথে কি আচরণ করবেন এটা আল্লাহ ভালো জানেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু এখানে মাসকুত আনহু, চুপ ছিলেন। কাজেই এগুলো যেহেতু হচ্ছে যে আমাদের মানে এমন বিষয় যেগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করা, পড়ে থাকাটা অতটা কাম্য না, এবং এগুলো আমাদের ওই আমলের মধ্যে পড়েও না। এমন না যে এই বিষয়টা আপনি না জানলে আপনার আমলে কোনো সমস্যা হয়ে যাবে। এটা আল্লাহ ভালো জানেন। যেমন ঐদিনও পড়াচ্ছিলাম ৮ নাম্বার পারার ৩ নাম্বার পৃষ্ঠায়, অ্যা ওখানে আছে আ আয়াতটা যেন কি? দাঁড়ান, আমি আয়াতটা বের করতেছি। দাঁড়ান, আয়াতটা বের করে বললে সহজ হবে। আ ২১ পারা ১৯ পৃষ্ঠা। হুম। হ্যাঁ, সেটা হচ্ছে
قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله قال النار আল্লাহ বলবেন আন্নারু মাসওয়াকুম জাহান্নাম হচ্ছে তোমাদের ঠিকানা খালিদিনা ফিহা তোমরা সেখানে চিরকাল থাকবে ইল্লা মা শা আল্লাহ তবে যদি আল্লাহ ভিন্ন কিছু চান। তো দেখেন এখানে ইল্লা মাশাআল্লাহ কোরআনের যত জায়গায় আছে খালিদিনা ফিহা আবাদা আছে, মাশাআল্লাহ কোথাও নাই, এখানে আছে মাশাআল্লাহ। তো কাফেরদেরকে তিনি জাহান্নামে দিবেন, এখানে মাশাআল্লাহর মানে কি? আমরা তো এটাই জানি যে কাফেররা জাহান্নামে থাকবে, ঠিক আছে না? তো ইল্লা মাশাআল্লাহ মানে আল্লাহ যদি ভিন্ন কিছু চান মানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন ইল্লা মাশাআল্লাহ বেমানা ইল্লা মানশা আল্লাহ। উনি বলেন, ইবনে আব্বাস বলেন যে ইল্লা মাশা আল্লাহ মানে হচ্ছে ইল্লা মানশা আল্লাহ, অর্থাৎ যেই সমস্ত কাফেরদের ব্যাপারে আল্লাহ চান যে এদেরকে তিনি সারা জীবন মানে চিরস্থায়ী এদেরকে জাহান্নামে দিবেন না, এদেরকে কিছু সময় জান্নাত দিবেন, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা যদি চান সেটা আল্লাহ তাআলা করতে পারেন। এটা তো আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারি না যে তুমি কেন তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসছো, অবশ্যই আমরা প্রশ্ন করতে পারি না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যদি কোনো কাফেরদের ব্যাপারে চান তাহলে অবশ্যই তিনি এটা অবশ্যই করবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা, ঠিক আছে? আরেকটা ব্যাখ্যা বলা হয় ইল্লা মাশাআল্লাহ, সেটা হচ্ছে যে এখানে আহ, কাফেররা চিরকাল জাহান্নামেই থাকবে, কিন্তু কিছু সময় জাহান্নামের বাহিরে তারা যাবে। যেমন ধরেন তাদেরকে হচ্ছে যে গরম পানি, ফুটন্ত পানি ইত্যাদি এগুলো পান করার জন্য তাদেরকে জাহান্নামের বাহিরে নেওয়া যাওয়া হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন হামিমিল হামিম, 25 নম্বর পারার সূরা দুখানের মধ্যে আছে সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, অর্থাৎ তাদেরকে জাহান্নামের দিকে ফিরানো হবে, তাদের পুনরায় তারা জাহান্নামে যাবে। তো এই আয়াত থেকে বুঝে আসে যে এই ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তাআলা এটা এই জন্য বলেছেন যে যেহেতু জাহান্নামের যে মূল এরিয়া আছে, এরিয়ার বাহিরে হচ্ছে অন্যান্য আরো কিছু শাস্তির জায়গা আছে। এই মূল এরিয়ার বাহিরে যেহেতু জাহান্নামের ওই শাস্তির জায়গাটা, এই জন্য আল্লাহ তাআলা এখানে ইল্লা মাশাআল্লাহ বলেছেন যে যতটুকু সময় আল্লাহ তাআলা চান যে তারা জাহান্নামে থাকবে না, ততটুকু সময় হচ্ছে তারা জাহান্নামে থাকবে না। এবং আরো কয়েক জায়গাতে আছে যে সূরা আপনার হচ্ছে মুলকের মধ্যে প্রথম পৃষ্ঠায় আছে যে বারবার তাদেরকে যারা সেখানে জাহান্নাম থেকে ফিরে আসতে যাবে তাদেরকে বারবার ফিরে দেওয়া হবে। তো এরকম কয়েক জায়গাতে আছে কোরআনের। তো এর দ্বারা বোঝা যায় যে উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের বাহিরেও কিছু শাস্তির জায়গা আছে যেখানে তারা কিছু সময়ের জন্য থাকবে। ওই দিকটা বোঝানোর জন্য আল্লাহ ইল্লা মাশাআল্লাহ বলেছেন। অথবা ইবনে আব্বাসের যে ব্যাখ্যাটা আছে আমরা সেটাও গ্রহণ করতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন যে ইল্লা মাশাআল্লাহ মানে হচ্ছে ইল্লা মানশাআল্লাহ, মানে যে সমস্ত কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা জানতেন যে তারা যদি বেঁচে থাকে তাহলে তারা একসময় হয়তো ইসলাম গ্রহণ করবে, আ এটা আল্লাহ তাআলা জানতেন। যেহেতু আল্লাহ তাআলা জানতেন তো তারা একসময় ইসলাম গ্রহণ করবে, মূলত ওই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে একটা সময় পর তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এইজন্য আল্লাহ তাআলা এখানে ইল্লা মাশাআল্লাহ বলেছেন। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই থাকুক। আ আল ফাসলুস সানি এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে। ঠিক আছে? আর হচ্ছে এই যে ব্যাখ্যাগুলো বললাম, ব্যাখ্যাগুলো কম বেশ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অনেক সময় হাদিসের ব্যাখ্যা আসে। যেমন এই যে এখন যেই কথাটা বললাম, এই কথাটাও কিন্তু আপনি নোট করে রাখতে পারেন, মাথায় রাখতে পারেন। যে পরীক্ষা অনেক সময় আসে যে মুসলমান মুশরিকদের যে আপনার কি বলে জারারি আছে মানে সন্তানাদি, ঠিক আছে? এদের ব্যাপারে হচ্ছে কি হুকুম, কি বিধান, ঠিক আছে? তখন কিন্তু আপনি এই ব্যাখ্যাগুলো সাজায় গুছায় লিখতে পারেন যে এদের ব্যাপারে হচ্ছে এই বিধান। ঠিক আছে? এগুলো পরীক্ষায় অনেক সময় চাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাকুক। হ্যাঁ? আ তো হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আগামীকাল তো বৃহস্পতিবার, আগামীকালকে ইনশাআল্লাহ সবক হবে। আপাতত শুক্রবার বাদে যদি চান শুক্রবার দিনে হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপাতত যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা সময় দিতে পারবো। বাকি যখন সময় শর্ট হয়ে যাবে এবং আমাদের ক্লাসের চাপ বেড়ে যাবে তখন আমরা আমাদের মতো করে রুলসে আমরা আগাবো আরকি। আচ্ছা, ঠিক আছে। আ আর ওস্তাদ যেহেতু আসতে পারে নাই, উনি হয়তো ব্যস্ত। দেখি ওর সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা দেখব বিষয়টা। আচ্ছা, হাজিরা ডাকা হবে, হাজিরা দিয়ে দিব। মেহেদী হাসান দাখিলা ১, লাব্বাইক মোহাম্মদ মুহিবুল্লাহ, লাব্বাইক তাশফিকুর রহমান,
তাশফিকুর রহমান আছে? তারপর হচ্ছে মোহাম্মদ আলী, লাব্বাইক। তারপর খাদিমুল ইসলাম, লাব্বাইক। আব্দুল মাজিদ, আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম নেই? আমিরুল ইসলাম নেই। তাশফিকুর রহমান, আমিরুল ইসলাম এই দুজন নেই। ক্লাসে থাকলে কিন্তু হবে না, হাজিরা দেওয়া লাগবে। হাজিরা না দিলে কিন্তু আমরা গাইন দিয়ে দিব। লাব্বাইক। কে লাব্বাইক দিচ্ছেন? তাশফিকুর রহমান। আচ্ছা ঠিক আছে, ক্লাসে থাকলে হবে না, হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে আমরা গাইন দিয়ে দিব। আমিরুল ইসলাম আছেন? আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম মনে হচ্ছে নাই। ঠিক আছে, গাইন দিয়ে দিলাম। ক্লাসে থাকলে হবে না, হাজিরা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল সবক হবে। আগামীকাল সবকে আবার ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।